এবার জামিনে মুক্তি পেল সেই আশরাফুল হক ডন, যাকে মিথ্যে মামলা দিয়ে সেই সালমান শাহ হত্যাকারী হিসেবে ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সব তদন্ত শেষে প্রমাণিত হয়েছে যে আশরাফুল হক ডন নির্দোষ। অবশেষে মুক্ত আকাশে ভেসে বেড়াচ্ছেন আশরাফুল হক ডন। অন্যদিকে ভয়াবহভাবে ফেসে গেলেন সেই অভিনেত্রী অর্থাৎ নায়িকা শাবনূর। তাকে কেন হঠাৎ করে গ্রেপ্তার হয়েছে? তাহলে সামনে কি আসতে যাচ্ছে? শাবনূরে কি তবে করেছিল এই সমস্ত অপকর্ম সালমান শাহকে হত্যা? বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়। তখন ও বুঝতে পারে যে একটু গন্ডগোল হয়ে যায়। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ওর ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? সালমান শাহ হত্যার আসল এবং মেইন মাস্টারমাইন্ড ছিল সেই অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী, বাংলার সেই সেরা অভিনেত্রী শাবনূর। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। আপনি এটা শুনে হয়তো অবাক হতে পারেন, কিন্তু চূড়ান্ত বাস্তবতা এটাই বলে। এর আগে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে শাবনূরকে কিস করেছে সালমান শাহ সামিরার সামনে। এই ঘটনার, সালমান শাহ হত্যার ঘটনার মেইন কেন্দ্রবিন্দু এখান থেকে শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শক, যখনই সালমান শাহ শাবনূরকে কিস করেছিল সেটা দেখে সামিরার সহ্য হয়নি। পরিশেষে যেহেতু সালমান শাহ শাবনূরের সাথে প্রেম করতেছে, সেজন্য সালমান শাহর বন্ধু ডনের সাথে পরকীয়া প্রেমে সম্পর্ক শুরু করে সামিরা। সেই সম্পর্ক থেকে আস্তে আস্তে গভীরতায় যেতে 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 এক পর্যায়ে তারা এমন কঠিন এবং বিশাল সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে যেখানে সরাসরি মৃত্যু করতে হচ্ছে। 30 বছর তো হয়েছে সালমান শাহ মারা গেছে, আগামী 30-60 যোগ, মানে 30-60 যোগ দিয়ে ফেলেন, মানে 60 বছরও সালমান শাহ হত্যা বিচার হবে না। এটা যদি আমি একটু ভুল কোনো কিছু বলে থাকি, যারা মেধা আছে, তাদের জ্ঞান আছে, তারা ঠিকই আমার কথাটা বুঝতে পারবে। সালমান শাহ স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে, এটা কি এই সহজ? সুপ্রিয় দর্শক, তবে কি জামিন পেয়ে যাচ্ছেন আশরাফুল হক ডন? সালমান শাহকে সামিরা, ডন এবং আজিজ মোহাম্মদ ভাই নামে 3 ব্যক্তি ষড়যন্ত্র করে খুন করেছে বলে কিছু লোক বললেও, ঠিক তেমনই আরো কিছু লোক আছে যারা স্পষ্ট ভাষায় স্বীকার করেন যে সেই দিন সালমান শাহ আত্মহত্যা করেছিল। সুপ্রিয় দর্শক, এখনো কোনোভাবে স্পষ্টভাবে প্রমাণিত হয়নি যে আশরাফুল হক ডন সালমান শাহকে হত্যা করেছিল। সুপ্রিয় দর্শক, তবে কি পরিশেষে সেই আশরাফুল হক ডন জামিনে মুক্তি পেয়ে যাবেন? সুপ্রিয় দর্শক, দেখুন আমরা সেই ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা কিছু সাবস্ক্রাইবারের জন্য বেঁচে আছি, দয়া করে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা কথা বলে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আমি সালমান শাহর মা, আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। যারা বলতেছে এগুলি ঠিক না, যারা বলতেছে ওদের মতো আমরা না। একটা কোরআন হাতে দিয়েছিলাম স্বামীরা, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, একটু সঁপে দিয়েছিলাম। কোরআনের বিচারই হচ্ছে। সিলেট আসবো শুক্রবারে, যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি। বলছে শোনা মা, আমি এখন মরারও সময় নাই, আমি যাইতে পারবো না। ওখানে গিয়ে আমি আল্লাহ যে ভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে পালাই দেয় তাহলে তো তুই মরে যাবি। ওই রুমেই তো মারলো তাকে, তারপর উপরে উঠছে, রাত্রে মেরে ফেলছে। কিন্তু সোহান কি বলছে, শাবনূর গালে কামড় দিছে। আরে একটা কুত্তা এত পাবলিক মানুষের সামনে তার মালিককে কামড় দিবে না? কোর্টের রায় হয়েছে 164 এর জবানবন্দিতে, আমাদের ওই আসামি রিজভি, তার জবানবন্দিতে 164 যেটা রেকর্ড হয়েছে, সেই রেকর্ডের কোর্টের নির্দেশ আছে ওই রেকর্ডটাকে এজহার করে যাতে মামলা দায়ের করা হয়। এর আগে যখন ইউটিউব মামলা করছিল তখন তো আমার হাজবেন্ডের নামে পুলিশ করেছিল তার নাম দিয়ে, সেটা তো আর অন্যান্য আসামি আছে। আর ওইখানে রিজভির সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নামগুলোই আছে, কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে, আরো অনেক আসামি হবে, 100 খানেকের উপরে, 70-এর উপরে হবে। তো কারণ যারা জড়িত, যারা ফ্যামিলিতে আরো ছিল, চাকর কাজের লোক ছিল, তারা আসবে, এফডিসির অনেক আসবে, যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে, আমাদের তদন্ত সংস্থা যারা আছেন, পিবিআই, বনস্কোভার থেকে সবাই আসবে, আপনার সিআইডি, ডিবি যারা আগে তদন্ত করেছেন এবং প্রশাসন করেছেন, যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন, তারা সবাই আসামি হবেন। তাহলে এতদিন আসলে মানে কেন এই তদন্তটা হলো না? বা যে আমরা দেখলাম লাস্ট সালমান শাহর সেই বাসায় পুলিশ গিয়েছে, তদন্ত করেছে, এতদিন কেন আসলে এটা তাহলে কিছুটা চাপা পড়ে ছিল? বা কারা এটার পিছনে ছিল আসলে? এতদিন তারা গেল না কেন, দেখালো না কেন, করলো না? এটা আমারও প্রশ্ন। আমার ঘরে ফোনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে, ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন পরে। তাদেরকে বলে একটা বাড়তি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না, তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স, আমি ফ্যানটা খুলে এনেছি, এনে ঘরের থেকে তো জং পড়ে যাচ্ছে, এটা আছে, তারা তো সাক্ষী নেয়। পরে আমি না পিবিআই কে ডেকে এনে বাসায় পার্ট করে দেখালাম, তারা ফুল তুলে নিল, জিজ্ঞেস করলো, আমার আইও ছিল সিরাজ, তো তারাও তো পটে গেল। আমি তো জানতাম না, এত কষ্ট আমি করছি, কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই, শুনেছি, বিশ্বাস করি নাই। আমরা সালমান শাহর ভয়েস রেকর্ড দিয়েছি, রুবি আমার আসামি, সে রাজসাক্ষী হয়েছে, বলছে খুন করে সালমান শাহ খুন হয়েছে, সেটা দিয়েছি, সেটাকে তারা তো আক্কা করে নাই।
তারা প্রভাবিত হয়েছে, বড় খুন যারা করিয়েছে তাদের দ্বারা। এখন কারা তারা আমরা তো জানি না, প্রশাসন বিচার করে বার করবে। এখন কারা যারা আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে থ্রেট দিয়েছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে, ফিল্ম করে নাই, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল, সেটা হলো ফিল্ম ইন্ডিকেট, ফিল্মের সিন্ডিকেটের ফিল্মের সবাই তখন আজিজ মোহাম্মদ ভাইয়ের পক্ষে যারা ছিল এরা সামনে মিলমেশ থাকলেও সালমান শাহের বিপক্ষেই কাজ করেছে। এবং সঙ্গে তার স্ত্রী, তার ফ্যামিলি, তার শাশুড়ি নাকি এখন তো আমরা জানতে পারতেছি, আমি তো জানি না, আমরা তো ওগুলো জানি না। এবং আমার ইমন মরে যাবে এটা গুনাহ করেও মারা গেছে দেখেও আমরা তো মারা জানি না। বাংলাদেশের কিংবদন্তি নায়ক সালমান শাহ, একটা নাম, একটা ইতিহাস, একটা প্রশ্নবোধক চিহ্ন। তার অকাল মৃত্যুর 3 দশক পার হলেও রহস্যের পর্দা আজও সম্পূর্ণ সরেনি। বহু বছর ধরে নীরব ছিলেন তার ভক্ত, অনুরাগী, পরিবার, সহকর্মী। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর পর আবারও উত্তপ্ত বিনোদন দুনিয়া। আর ঠিক এই সময়েই পুরনো স্মৃতি, বন্ধুত্ব আর আবেগ নিয়ে সরব হলেন ভারতীয় সিনেমার বিশ্বখ্যাত তারকা বলিউড সুপারস্টার শাহরুখ খান। এক আন্তর্জাতিক টেলিভিশন সাক্ষাৎকারে উত্তপ্ত ভাষায় তিনি বলেন, সালমান ছিল আমার ছোট ভাইয়ের মতো। তার মৃত্যুতে আমি আজও শান্তি পাইনি। পৃথিবীর যে কোনো সত্য লুকিয়ে রাখা যায় কিছুদিন, সব সময় নয়। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে তদন্ত সংস্থাগুলো পরিষ্কারভাবে জানাক কোথায় আছে সত্য, কতটা এগোচ্ছে বিচার। শাহরুখ খানের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মধ্যে সৃষ্টি হয় তোলপাড়। তিনি আরো বলেন, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায় বিচারের প্রতি সম্মান। যদি কেউ সত্যিই তাকে ক্ষতি করে থাকে, তবে সে যেই হোক, আইন যেন তার বিচার করে। বন্ধুকে হারানোর বেদনা আমার হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায়। বিশ্বের সব সিনেমা প্রেমী সালমানের জন্য উত্তর প্রাপ্য। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনার তদন্তে নাটকীয় মোড় তৈরি হয়েছে। নতুন সাক্ষ্য, নতুন সাক্ষাৎকার এবং আলোচিত কিছু ব্যক্তির সম্পর্কে জনগণের প্রশ্ন ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সামিরা এবং তার সহযোগী ডন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে, কোনো ভুল তথ্য বা রটনায় কান না দেওয়ার অনুরোধ রইল। সাক্ষাৎকারে শাহরুখ খানকে পুরনো দিনের কথা বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে ওঠে। তিনি বলেন, আমাদের স্বপ্ন ছিল আন্তর্জাতিক প্রজেক্টে একসঙ্গে কাজ করব। ওর চোখে ছিল হাজারো স্বপ্নের আলো। এখনো রাতের পর রাত মনে পড়ে কিভাবে হাসতো, কিভাবে প্ল্যান করতাম বড় সিনেমার। শাহরুখ আরো জানান, সালমান শাহ জীবিত থাকলে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র এক ভিন্ন উচ্চতায় পৌঁছে যেতে পারত। সে ছিল সত্যিকারের আইকন। তার মধ্যে ছিল বলিউড লেভেলের চার্ম, হলিউড লেভেলের ডিটারমিনেশন। ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে, রাজশাহীতে সালমান ভক্তদের মধ্যে নতুন করে আবেগের জোয়ার দেখা গেছে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমরা চাই সত্য প্রকাশ পাক। আর আজ আরেকজন আন্তর্জাতিক তারকা সালমান সম্পর্কে কথা বললেন। এটা আমাদের সংগ্রামের শক্তি বাড়ায়। একজন সিনিয়র শিল্পী বলেন, বিচার হবে। এটা শুধু একটা পরিবার বা দেশের দাবি নয়, এটা শিল্পীদের মর্যাদার প্রশ্ন। সালমান শাহর মৃত্যু শুধু একজন তারকার প্রস্থান নয়, এটা ছিল একটা প্রজন্মের স্বপ্নভঙ্গ। 3 দশক পেরিয়েও প্রশ্ন এখনো অমীমাংসিত। ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে এক বন্ধু সূত্রে, এক বন্ধনের টানে, এক বিশাল তারকার আবেগঘন আহ্বান হয়তো অনেকের মনে নতুন করে জাগিয়ে দিল ন্যায় বিচারের প্রত্যাশা। বাংলাদেশ ও ভারত সহ সমগ্র বিনোদন দুনিয়া এখন তাকিয়ে, সত্যের দরজা কি এবার খুলবে? ইতিহাস কি এবার উত্তর দেবে? মূলত যখন সালমান শাহর সাথে আশা ভালোবাসা করতে গেলাম, আমি তো বাসে গেলাম, আমি আমার লাগেজ নিয়ে বাসে, ওরা সবাই প্লেনে করে চলে গেল। তো আমি বাসে করে গেলাম এবং আমি একেবারে পিছনে আমাকে বসানো হয়েছিল। কর্পোরেশন ম্যানেজার আমাকে চিনলো, বলে, হ্যাঁ ছবির মেইন ভিলেন, আপনি সামনে আসেন। তারপর আমার সামনে বসিয়েছে। যাই হোক, তারপরে গেলাম, যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে ছিলাম। আর 4 জনের রুম ছিল, মানে 4 জনের রুম একসাথে রুম শেয়ার করেছে। তারপর যখন কাজ করলাম, কাজ করার পরে যখন ভালো কাজ করলাম, তখন আমাকে নিয়ে আবার সালমান শাহ ছিল মেইন জায়গায়, ভিআইপি কোটেজগুলোতে, ওখানে আবার নিয়ে এসছে আমাকে। তো আমি 3 দিন আমার মেকআপ নিয়ে আমি বসা, সবার আগে আমি উঠি, সবার আগে মেকআপ নিয়ে আমি সবার আগে বাসে আমি উঠি প্রোডাকশানে, লোকেশানে, ওই বান্দরবন থেকে, রাঙামাটি থেকে সবার আগে, মানে আমি বাসে সব আগে 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 যাতে কেউ আমার খুদ না দেখুক। বাট আমার 2 দিন ফুললি শুটিং হয়নি, ড্রেস পরে যায়। 3rd ডের দিন এরকম বিকাল বিকাল ভাব, যেমন এখন প্রায় অলমোস্ট 5:30-6টা বাজে। তখন তুমি যদি ডিসবিগল সবাই একটু বলি করতেছে, 3 দিন থেকে এই ছেলেটা আসছে, একদিনও কিছু কাজ হচ্ছে না। কারণ তখন সালমান শাহ স্টার, সুপারস্টার, তো সালমান শাহর কাজগুলো যাতে হয়ে যায়, ওই সিকোয়েন্সগুলো মানে বেশি ওটা সিরিয়ালি করতেছে। বাট ফাইটটা শেষ হচ্ছে না, সিএনের পরে ফাইটটা শেষ, আমি আসবো। তো তখন আমার লাস্টে বললো যে আর আমি দূরে দূরে থেকে, সালমান শাহর একটা টিম ছিল, সালমান শাহ, ডন, ফারুক, ওনার ওয়াইফ সামিরা ছিলেন, আলাদা টিম, মানে ওদের একটা স্টাইল ছিল। স্বাভাবিক কারণে উঠতে স্টার, নতুন একটা মানে বাংলাদেশের স্টার সবাই, আর দেখতে খুব ভালো লাগতো, মানে এক বাক্যে সুপারস্টার। তো তারপরে আমি একটু দূরে দূরে থাকতাম, কিছু সিনিয়র ফাইটাররা ছিল আমার আগে, আশা ভালোবাসা না, ওই সময় আমাকে দেখেছিল, তারা বন্ধু ছিল, ওদের সাথে আড্ডা মারতাম। তারপরে ডিরেক্টর যখন বললো, অ্যাসিস্ট্যান্ট গিয়ে বললো, আপনার শর্ট। সালমান শাহ তাকে ভালোবাসে, গ্রামের শাবরিনা একটা নায়িকা ছিল,
ওকে আমি আমি গ্রামের মোড়ল, ইয়াং মোড়ল। তো আমি দেখার পর আমার প্রথম শব্দটা ছিল, প্রথম ক্লোজআপই ছিল যে দেখার পর আমি সালমানকে, যে ও আমার প্রেমিকার সাথে কথা বলতেছে একটু দূরে, ফার্স্ট এটাকে আমরা ক্লোজআপ বলি, আচ্ছা শুধু এই শব্দটা বললাম, বান্দরবনের পুরো পাহাড় পর্বত যেমন ইকো হলো, সুরের বাচ্চা সবাই চুপ, সবাই যে যেভাবে ছিল সবাই খালি লুক দিল, কে এটা, সবাই এরকম বলে লুক দিল। লুক দেওয়ার পর বলা একটা ক্ল্যাপ আসলো, চারিপাশে ক্ল্যাপ আসলো, বলো ঠিক আছে প্যাক আপ। তোমার খাওয়ার পর পরিষ্কার, দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে। তো এই সালমান শাহ নাকি পরে আমার সাথে যখন ক্লোজ হয়, সালমান শাহ আমাকে বলছিল, ওই ডনকে নাকি ওই শব্দটা শোনার পরে বলছিল সাবধান সাবধান। এখন যে শব্দটা বললো না, এর শব্দ মানুষ শুনবে, কিন্তু আমি সালমান শাহ বলতেছি তোরে, যে শব্দ একটা বলল